মক্কাতে এসেছেন, মক্কাতে ব্রাদার মুসলমান জন্মগ্রহণ করেছেন। সেই মুহাম্মদকে যেতে হবে না মক্কা দেখতে, আব্দুল্লাহর বেটাকে যেতে হবে না মক্কাতে যেতে। কেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মা আমিনার বেটা যেন নিজেই চলে এসেছেন তাইফে। জোরে বলুন। তাইফের বাগেরা চিন্তায় ভাবনায় পড়ে গেল, আমরাকে তো যেতে হতো মক্কাতে, এখন যে আমাদের তাইফে আমার নবী চলে এসেছেন, কেমন করে দেখবো আব্বারা রে। টাইমটা বেশি নয় রে বাবা, 1.5 ঘন্টা টাইম। ও আমার মুসলমান মায়েরা বিটিরা রে, আমি আপনাদের কাছে এদিক ওদিক নিয়ে গেলাম না, মা আমিনার কিছু ইন্তিকালের ঘটনা বলা হবে আব্বারে আমার। তাইফের বাঘেরা এক 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 করে যেন এক অপরকে বলতে লাগলো, শোনো রে, বলে কি হয়েছে বলো। বলে যে মা আমিনার বেটা মুহাম্মদ যে মক্কাতে জন্মগ্রহণ করেছিল, ওই মুহাম্মদকে দেখার জন্য মক্কাতে যেতে হতো। আমরা আর মক্কাতে যাব না, আমরা জঙ্গলের পশু, আমাদেরকে আর যেতে হবে না। বাগদাদ সর্দার বলল, কেন কেন রে, কিসের জন্য আমরা মক্কাতে যাব না? বলে যেই নবীকে দেখার জন্য আমরা মক্কাতে যেতাম, সেই নবী আমার চলে এসেছেন তাইফ নগরে। ও বাবারা মায়েরা রে, শোনো মা খালারা, কান্না জীবনী আসবে রে মা আমার। বাঘেরা বলল, তাহলে চলো চলো তাই খালেমার বাড়িতে। নবী আমার যেন আরাম করতেছেন, হাবিবুল্লাহ যেন আরাম করতেছেন, সেই হাবিবুল্লাহকে দেখার জন্য চলো। বাগদাদ সর্দার ডেকে বলেন, শোনা করে ও জঙ্গলের পশু, শুনে নাও শুনে নাও, এখন আমরা জঙ্গলের বাঘ, আর এখন যদি আমরা দায়া খালেমার বাড়ির কাছে যাই, আমরা যাব নবী দেখতে, আমরা যাব হাবিবুল্লাহ চেহারা দেখতে। কিন্তু তাইফের লোকেরা ওটা ভাববে না, তাইফের লোকেরা ভাববে হয়তো ছোট বাচ্চারাকে বাগে খেতে এসেছে। ঠিক কিনা? হ্যাঁ, কিছু কয় না। ও বাবারা মায়েরা, রকেটের মতো চলছে এত পরে জীবনী বলবো বাবারে। তাইফের বাঘেরা সর্দার বলল, না না যাওয়া যাবে না। কেন? সকল তাইফবাসীরা এসে আমাদের উপরে আঘাত করবে, সকলে এসে জঙ্গলে পশু বলে রে আমাদেরকে মারবে। তাহলে একটা উপায় করা যাক। বলে কি উপায় বলো বলো বলো। বলে দাই হালেমার একটা ছেলে আছে, যার নাম হলো মাসুদ। সেই মাসুদ প্রত্যেক দিন যেন ছাগল চড়াতে ময়দানে আসে, প্রত্যেক দিন ছাগলগুলো যেন আসে রে। আর সেই ছাগলগুলাকে আমরা জঙ্গলে বাঘ যদি ধরে নি, ছাগলগুলো ছুটাতে অন্য কেহ আসবে না, ছাগল ছুটাতে স্বয়ং আমার দয়ার নবী আসিবে। জোরে বলুন। ছোট্ট বাচ্চা মাসুদ মা দায় হালেমাকে বললেন, আম্মা জান, ছাগলগুলো নিয়ে আমি ময়দানে গেলাম। বলে ঠিক আছে বেটা, যাও যাও রে, কিন্তু বাগদার মনের আশা কি ছাগল ধরবো না খাবো? ধরবো। ছোট্ট বাচ্চা ছাগলগুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন, বাঘেরা যেন বলতে লাগলো, চলে এসেছে মাসুদ, ছাগলগুলো কেউ খাবা না, ছাগলগুলোকে তোমরা ধরে নাও আর ছাগলগুলোকে যত্ন করে নিজের কাছে রাখো। ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে, জঙ্গলের বাঘেরা এক 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 করে এসে যেন ছাগলগুলো ধরে নিল রে। ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল। ছোট্ট বাচ্চা মাসুদ নবী মুস্তাফার দুদু ভাই যেন ময়দানে যেন কান্না করতেছে, ওরে জঙ্গলের পশুরা গো, তোমরা আমার ছাগলগুলো ধরে নিলার জঙ্গলের পশুরা, এখন আমার আম্মা
হালেমাকে কি জবাব দেব? এই কথা বলতে বলতে কান্না করতে করতে ছোট্ট বাচ্চা যেন চলে আসে। আচ্ছা বাবা, আপনারাই বলুন, আপনার ছেলেকে দুইটা ছাগল দিয়ে যদি পাঠান আর যদি শিয়ালে ধরে লাই, কাঁদবে কি কাঁদবে না? কাঁদবে না ছেলেটা? আর যদি না কাঁদে একবার চেক করতে দিয়েন তো, যেখানে ছাগল এখন রাত্রে মাথা পাঠায়। এ আমার মায়েরা, বিটিরা রে আমার, এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা মাসুদ কান্না করতে করতে দায়ে হালেমার নিকটে চলে গেলেন। দায়ে হালেমার নিকটে যেমনই গিয়েছে, মা দায়ে হালেমা বলতে লাগলেন, বেটা গো, ও বেটা মাসুদ, বলো বলো গো, কিসের জন্য তোমার চোখে জল, কিসের জন্য তোমার চোখে পানি? বলে, ও গো আম্মা সোনানি, কি বলবো দুঃখের কথা মা। বলে, বেটা তুমি কিসের জন্য কান্দো? বলে, মা যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো, সমস্ত ছাগলগুলো যেন বাঘে ধরে নিয়েছে মা। দায়ে হালেমা মাসুদকে ধরে যেন বুকে লাগালো। বেটা রে, ছাগল ধরেছে ঠিক আছে বেটা, কিন্তু তুমি আমার সোনার টুকরা, কলিজার টুকরা বেটা রে, তোমাকে যদি ধরে নিত বাঘ আগে, আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম, আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম রে বেটা। এসো বেটা এসো, আর ময়দানে যেতে হবে না। যেমনই দায়ে হালেমা একটু সাইড হয়ে গেছে রে বাবা, আমার আপনার দয়ার নবী ডেকে বলে, ও গো মাসুদ শোনো গো, ও ভাই শুনে নাও শুনে নাও, আমার আম্মা জান হালেমা কিসের জন্য কাঁদতেছিল বলো? বলে, ও গো দাদা, আমি ময়দানে গিয়েছিলাম ছাগল চড়াতে দাদা, সমস্ত ছাগলগুলো বাঘে ধরে নিয়েছে দাদা, তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে। তুমি কিসের জন্য কান্না করতেছো? বলে, দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি। আমার দয়ার নবী বলে, মাসুদ কান্না করো না, আমি যদি তোমাকে ছাগল যদি এনে দিই, তুমি কি চুপবা? জোরে বলুন। বুঝতে পারেন না জীবনী? 7 দিন 5 দিন করে জীবনী করি বাবু, কিন্তু রকেটের গড়িতে চলছে। তখন বলুন যে বক্তাটা এলো একটু করে বলে পালিয়ে এলো, ঠিক কিনা? বুঝতে পারছি কে খেলা? কি বলতেছে বাবারে? বলে, ভাই আমি যদি তোমার ছাগল এনে দিই, তুমি কি চুপবা? বললে, হ্যাঁ হ্যাঁ দাদা চুপে যাবো। আমার দয়ার নবী যেন মাসুদকে নিয়ে রওনা হয়ে গেলেন, ময়দানে যেন রওনা হয়ে গেলেন। বাঘেরা জানে ছাগল ছুটাতে আমার দয়ার নবী আসবে। যেমনই আমার দয়ার নবী ময়দানে পা দিতে যাবে, সেই সময় আমার নবী বলেছিল, আমার ভাইয়ের ছাগলকে ধরেছ তোমরা বলে দাও, তোমরা বলে দাও। বাঘেরা এসে সালাম জানায়, বাঘেরা এসে সালাম জানাই, তোমার দেখার আশায়। জোরে মোদের জীবন গে এলো গো ভীষণ তুফানের ধারা, তুফানের ধারা পার করো গো দয়া নবীজি, ও আমিনার প্যারা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ছাগলগুলো আমরা এমনি ধরি নাই, আপনাকে দেখার জন্য ছাগলগুলো ধরেছিলাম। এক 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 করে ছাগলগুলো দিয়ে দিল। এবার যেন কান্না জীবনী আসতেছে রে বাবা আমার। ছাগলগুলোকে নিয়ে মাসুদ আর নবী মুহাম্মদ দোজাহান টুক 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 করে যেন চলে গেলেন। আম্মা যেন হালেমা দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে, আমার বেটা মুহাম্মদ কোথায় গেল? আমার বেটা মুহাম্মদকে আমি মক্কা থেকে এনেছিলাম, আমি বড় করব, তার বিনিময়ে কিছু টাকা পাবো। এখন কিসের জন্য আমার বেটা মুহাম্মদকে পাই না? মা হালেমা তো সাদিয়া যেন কান্না করে। দয়ার নবী
মায়ার নবী আমার টুক 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 করে যেন চলে এলেন। মা হালেমা বলে বেটা কোথায় গিয়েছিল লাল বলো রে? বলে আম্মা জান ছাগলগুলো আনতে। বলে বেটা তুমি ছাগল আনতে গিয়েছিল বেটা রে, বাঘে যদি তোমাকে ধরে নিত বেটা তাহলে তোমার আম্মা আমেনাকে কি জবাব দিতাম? তোমার আম্মা জান আমেনাকে কি বলতাম? আমার দয়া নবী বলে মা আমি আছি যেখানে ভয় করার কারণ নাই সেখানে। ওরে নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। একটু জোরে বলুন। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। মদিনা যেতে চাই কি চাই না? কিন্তু আমাদের কাছে টাকা নেই। টাকা আছে? অনেকজন এখানকার মধ্যে গরিব আছেন, যাদের টাকা আছে তারা চলে যায়। গ্রামের নাম টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে বাবদের আমার। টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে বাবদের আমার। ও গো বটতলা বাসির দুয়া কবুল করো গো রাব্বানা। স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, অগ নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। আমার নবে নূরের নবী তো জাহানের বাদশা নবে, আমার নবে সোনার ছবি তো জাহানের প্রেমের নবে। সেই নবীকে দেখার তোর মন হলো মোদের দিবানা। স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা, সবাই নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। পয়সা করে নাই সে আমার শখ জেগেছে বাবাদের আমার। জোরে বলুন। টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবাদের আমার। ওগো দুয়া করে বলি আল্লাহ কবুল তুমি করো না। স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা, ওগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে আমরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। খালাকে ঘুমিয়ে টুমিয়ে গেছে নাকি? আপনাদের কেউ ঘুমিয়ে গেছে বাবা? ঘুমিয়ে টুমিয়ে গেলে একটা হুঁড়া মেরে দেন এরকম করে। এ বেরাদা মুসলমান বাবারা মায়েরারি আমার, আমার আপনার দয়ার নবী বললেন মা আপনার কোনো ভয় করার কারণ নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটা আর তোমাকে রাখা যাবে না, তোমার মা আমিনার কাছে দিয়ে দেব। এবার দেখো কান্না জীবনী আসতেছে রে বাবা আমার। আমার আপনার দয়ার নবীকে মা হালেমা তো সাদিয়া বাবা ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়ে একটু শোনো রে বাবা আমার। মা হালেমা তো সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ার নবীকে, মক্কা নগরে নিয়ে গেলেন। আর মক্কা নিয়ে যে বলে ও গো বোন আমেনা তোমার ছেলেকে নিয়ে নাও আমেনা। একবার তোমার ছেলে সিনা চাক থেকে বেঁচে গেছে, একবার যেন বাঘের হাত থেকে বেঁচে গেল আমেনা। আমি আর এত রিস্ক নিতে পারবো না আমেনা, নিয়ে নাও। মা আমেনাকে যেন দয়ার নবীকে আমার দিলেন। বুঝতে পারছেন?
দয়ার নবীকে আমার দিয়ে দিলেন রে বাবা। আর দয়ার নবীকে দিয়ে মা হালেমা তোষা দিয়া যেমনই বাড়ি আসতে যাবে রে বাবা, মা আমেনা বলে ও বোন হালেমা শুনো শুনো রে, আমার বেটাকে এতদিন ধরে তুমি লালন পালন করতেছো রে আমেনা, আমার বেটার বিনিময়ে কি কিছু তুমি টাকা পয়সা নেবে না? মা হালেমা তোষা দিয়া সেই সময় বলেছিল, ও বোন আমেনা, তোমার বেটা মোহাম্মদ আমার বাড়িতে যেদিন থেকে পা দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি উন্নতি হয়ে গেছে, আর আমি টাকা নেব না এই বলে যেন চলে এলেন রে বাবা। এবার দেখো কান্না জীবনী আসতেছে। আমার আপনার দয়ার নবীর যেন 6 বছর হলো। কয় বছর? আজকালকার ছেলেরা বাবা মা হারায় না 6 বছর 7 বছর 10 বছরে। এবার জীবনটা জমবে বাবা। আমার আপনার দয়ার নবীর কয়টা বছর? 6টা বছর। একদিন আমার আপনার দয়ার নবী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আম্মা জান আমি যেন ময়দানে যাব মা, আমাদের পাড়া পড়শি ছেলেগুলো ময়দানে খেলাধুলা করে মাও, আমিও যেন ময়দানে যেতে চাই। কিন্তু বাবারে আপনারা সবাই জীবনী শুনে গেছেন, নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মারা গেছে। শুনেননি? নবী যখন মায়ের পেটে ছিলেন তার বাবা মুলকে সাম ব্যবসাতে যে মারা গেছে। বাবা কোন বক্তার মুখে কেমন শুনেছেন জানি না, আমার মুখে একটু শুনেন, আপনাদের আমি ছেলে মা হালেমা তোষা দিয়া আমার আপনার দয়ার নবীকে বললেন, যাও যাও বেটা ময়দানে যাও। আমার আপনার দয়ার নবী বিকাল বেলা ময়দানে গেলেন রে বাবা। ময়দানে দেখে শত শত ছেলেদের বাবা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের বাবাগুলো এসে যেন ছেলেগুলোকে রেখে যেন 2 গালে 2টা চুমা দেয়। 2 গালে 2টো চুমা দিয়ে রেখে বলে, বেটা তুমি এখানে খেলাধুলা করো রে বেটা, সন্ধ্যা বেলায় এসে তোমরাকে নিয়ে যাবে। এরকম হয় কি হয় না? হয় না? বড় লোকের ছেলেরাকে দেখবেন বিকাল বেলাতে বাপেরা রাখতে যায় ময়দানে, সন্ধ্যা বেলাতে আসে, তাই তো? এ ব্রাদার মুসলমান আমার, আমার আপনার দয়ার নবীর সামনে গো বাবা যেন সেই ছেলেগুলোকে 2 গালে 2টা চুমা দিয়ে রেখে চলে যায়। আবার যেমনই সন্ধ্যা লেগেছে সেই ছেলেগুলোর বাবা যেন চলে এলো ময়দানের বাবা। আর ছেলেগুলোর বাবা ময়দানে এসে ছেলেগুলোকে 2 গালে চুমা দিয়ে ছেলেগুলোকে যেন বাড়ির পথে নিয়ে যাওয়া যায়, বাড়ির পিঠে যেন নিয়ে চলে যায় রে বাবা। সন্ধ্যা লেগে গেল, আমার আপনার দয়ার নবী যেন ময়দানে একাই আছে রে। সন্ধ্যা লেগে গেল, আমার আপনার দয়ার নবীর বাবা যেন আসে না। নবী আমার কেন্দে কেন্দে সেই ছেলেগুলোর বাবা 2 গালে 2টো চুমো দেয়। আমার আপনার দয়ার নবী যেন 2 চোখ দিয়ে যেন দেখতেছেন রে বাবা। আমার আপনার দয়ার নবী 2 চোখের পানি ফেলে। আমার নবী বাবা বাবা বলে কান্দে। একটা পাড়া পড়শির লোক এসে বলে, ও বাচ্চা বলো রে কিসের জন্য কান্না করে, কিসের জন্য তোমার চোখে পানি পড়ে? আমার আপনার দয়ার নবী বলে, ও গো চাচা, আরো ময়দানে যেন ছোট ছোট বাচ্চারা ছিল চাচা, সেই ছেলেগুলোর বাবা এসে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে চলে গেল। আমার বাবা যেন কোথায় চাচা গো এই কথা বলেছে, আমার আপনার দয়ার নবীকে যেন নিয়ে চলে গেলেন বাবারে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, ও বোন আমিনা তোমার এই ছোট্ট বাচ্চাটা কেন কান্দে রে বাবা? মা আমিনা আমার আপনার দয়ার নবীকে যেন বুকে জড়িয়ে বলে, বেটারে তুমি কিসের জন্য কান্না করতেছো লাল? কিসের জন্য? কেউ তোমাকে কিছু বলেছে নাকি? আমার নবীর 2 চোখ দিয়ে যেন ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়। আমার নবী যেন 2 চোখ দিয়ে পানি ফেলতে থাকে। মা আমিনা কেঁদে কেঁদে বলে, বেটা আমি সইতে পারবো লাল রে, যত কিছু আছে সবই সইতে পারবো, কিন্তু তোমার চোখের পানি সইতে পারবো না বেটা। কি হয়েছে বলো বলো বলো। আমার নবী কেঁদে কেঁদে বলে, মা সমস্ত ছেলেদের বাবা এসে সন্ধ্যা বেলা ছেলেকে নিয়ে গেল মা, আমার আব্বাজান কোথায়?
ভাই আমার আব্বা কিসের জন্য নিয়ে এলো না এই কথা যেমনই বলেছে রে বাবা মায়া মেয়ে না রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে জমিনে ফেলতেছে ব্যাটারে আমার যেন আর দিলটা মানে না আমার যেন আর কলিজা মানে না ওরে আমার যুবক রে যার দুনিয়াতে মা নাই তার যেন দুনিয়াতে কিছু নাই রে বাবা যার দুনিয়াতে বাবা বেঁচে নাই তার যেন দুনিয়াতে কোনো দাম নাই রে বাবা যার বাবা দুনিয়া ছেড়ে খবরবাসী হয়ে গেছে সেই বাবাকে একবার জিজ্ঞেস করো বাবার কত দাম যার মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাকে একবার জিজ্ঞেস করো আমার আপনার দয়ার নবী যেমনই বলেছে তোমার বাবা বেঁচে নাই আমার আপনার দয়ার নবী যেন ডুগরে ডুগরে কেন্দে কেন্দে বলে মা আমার বাবা কোথায় মারা গেছে মা বলে তোমার বাবা মুলকে সামনে গিয়েছিল মানে আমার আল্লাহর বান্দা রে কত যুবক এখানে আসো বাবা হারারে কত মা এখানে আসো বাবা হারারে বাবা আমার বাবা মা তোমাকে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাবা না কত নিজে না খাইয়ে তোমাকে আমাকে খাইয়েছে সেই বাবাকে আজকাল আমরা চিনতে পারি না আজকাল আমার বাবা যদি বয়স্ক হয়ে যায় বাবাকে আলাদা করে দিই মা যদি বয়স্ক হয়ে যায় মাকে যেন আলাদা করে দিই ওরে আল্লাহর বান্দা রে ও নবীর উম্মত মা আজকে 60 বছর হয়ে গেছে মাকে আলাদা করে দাও বাবা বয়স্ক হয়ে গেছে আলাদা করে দাও না না যুবক রে বাবা কি জিনিস যখন বাবা চলে যাবে তখনই তুমি বুঝতে পারবা মা কি জিনিস চলে যাবে তখনই বুঝতে পারবা বাবা আমার তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে মা কত কষ্ট করে মানুষ করেছে বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না রে আমার নবী বলে বাবার দিলে ব্যথা দিও না ছেলে মেয়ের লাগিয়া মায়ে ওরে নিজে কখনো ওরে খাওয়ার খেত না আরে এখন তুমি বউ পেয়েছো এখন তুমি বিবি পেয়েছো মায়ের খবর নিলা না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা বলি আমি জাল সাথে যে বলি আমি জাল সাথে যে নবের হাদিস শোনো না আমার নবী বলে মায়ের দিলে ব্যথা দিও না বাবারে আমার অল্পটুকু টাইম আছে বাবা তাই জন্য জীবনী আকারে বলতেছি আমার আপনার দয়ার নবী বাবা গারা নবী আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেঁদে কেঁদে বলে মা তাহলে বাবার আমি আদর পেলাম না আমি তাহলে বাবা কি জিনিস বুঝতে পেলাম না আম্মা আমি আমার আব্বার কবর দেখতে যাব মা গো আমি আমার আব্বার কবর দেখতে যাব মা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো সেই সময় বলেছিল বেটা তোমার বাবা যেই দিন থেকে ইন্তিকাল হয়েছে সেই দিন থেকে সমস্ত দায়িত্ব তোমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে এবার দেখেন মা হারা ব্যথা কত বাবা জীবনী বলতেছে আপনারা রাগ করছেন নাকি মায়ের বাবা চলে গেছে না তাই জন্য বাবা মায়ের কষ্টের কথা নাহলে আমাকে যত ইমাম হাসনাইন কারেমাইন হযরতে বেলাল মুসা নবী যত যা জীবনী আছে বলেন পট করে বলে দেবো নাই কিছু কিন্তু বাবা মায়ের কষ্টের কথা হে বেরাদার মুসলমান আমার আপনার দয়ার নবী নাবি দাদু কাছে চলে গেলেন দাদু আব্দুল মুত্তালিব দাদু আমি যেন যাব আমার বাবার কবর দেখতে
বলে পোতা না 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 পাঠাবো না, তোমার আব্বাকে পাঠাচ্ছিলাম না, তোমার আব্বা জ্বর করে গেল আর তোমার আব্বা ফিরে এলো না, এখন যদি তুমি চলে যাও পোতা, আমি কাকে পোতা পোতা বলে ডাক দিব, আমি কাকে যেন পোতা নাতি ভাই বলে যেন ডাক দিব। ওরে আমার যুবক রে, ও আমার মায়েরা বিটিরা বোনেরা, শুনে নাও মনোযোগ দিয়া বাবারে আমার, আমার নবী মুস্তাফা কান্না করতে করতে বললেন দাদু আমি জানো আমার আব্বার কবর দেখতে যাব। আব্দুল মুত্তালিব যেন অর্ডার দিলেন বাবা গো, ও গো দাদু আমি একাই যাব না, আমার আম্মা আমেনাও যাবে। বলল ঠিক আছে যাও যাও, কান্না জীবনী আসতেছে। নবী আমার কেন্দে কেন্দে মা আমেনাকে বললেন মা চলুন চলুন, আমার দাদু যেন অর্ডার দিয়া দিয়েছে মা, এবার যেন চলুন বাবারে জীবনী আগিয়ে দিলাম। মা গালেমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা টক 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 করে বাবা শ্বশুর আব্বার কাছে জনে চলে এলেন। আব্বা জননী আমি আমার স্বামীর কবর দেখতে নিয়ে যাচ্ছি আমার বেটাকে। বলো যাও যাও আমেনা, ও আমেনা যাও যাও আমেনা রে। ও আমেনা, ঠিক আছে, ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে নাও গো, আমি যেন চলে যাচ্ছি এই কথা বলে আমেনা বেটি আমেনা, আমি তোমাকে একাই পাঠাবো না রে আমেনা, আমার দিলটা যেন কেমন কেমন করতেছে রে আমেনা, আমার পোতা মোহাম্মদ যাবে এবং কি তুমি যাবা রে আমেনা, আমার কলিজাটা কিসের জন্য ধকবক ধকবক করে আমেনা রে, আমি যেন তোমাদেরকে একাই পাঠাবো না। দাসী উম্মে আইমানকে ডাকা হলো, কই রে দাসী উম্মে আইমান, তাড়াতাড়ি করে এসো উম্মে আইমান। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, সামনে যেন চেপে গেলেন। উম্মে আইমানকে বলা হলো উম্মে আইমান আমার বৌমা আমেনাকে ভালো করে দেখিও রে, আমার পোতা মোহাম্মদকে ভালো করে দেখিও রে, কেন আমাকে ছেড়ে যেন তারা আলাদা না হয়ে যায়, আমার ছোট্ট বেটাই আব্দুল্লাহ আমাকে ছেড়ে যেন আলাদা হয়ে গেছে, আব্দুল মুত্তালিবের কলিজা যেন কেঁপে কেঁপে যায় রে বাবা। ওই যে আমেনা শেষবারের মতো যে আব্বা শ্বশুরকে দেখা করে যাবে, আর আমেনা যেন ফিরে আসবে না। মা আমেনাকে শ্বশুর বলেছিল আমেনা রে তুমি যেও না বৌমা, আমার কলিজা যেন কাঁপে রে বাবা। এই বলে যেন উটনিতে চাপলেন, উটনিতে যেমনই চেপে রওনা হতে যাবে, শ্বশুর আব্বা মা আমেনাকে যেন নয়ন ঝরে দেখে রে বাবা, যেন ভালো করে দেখে নিল রে বাবা। এই যে মা আমেনার শেষ দেখা হয়ে গেল শ্বশুরের সাথে, আর এই যে শ্বশুর আব্বা শেষ দেখা হলো মা আমেনার সাথে। মা আমেনা আর যেন মক্কাতে আসবে না, নবীকে এতিম করে যেন মা আমেনা পর্দা হয়ে যাবে রে বাবা আমার। কান্না জীবনী মা খালা শুনে নাও, মা কি জিনিস একবার দেখো রে বাবা, কি জিনিস একবার দেখো। আমার আপনার দয়ার নবী যেন নিজেই বলে দিবেন, দেখুন দেখুন রে বাবা আমার, যেন উঠনি টুক 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 করে উঠনি যেন চলতে রওনা হয়ে গেলেন রে বাবা। মা আমেনা নিজের বাবার বাড়ি ঘুরে নিলেন। আসার পথে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বেটা মোহাম্মদকে কিসের জন্য নিয়ে গিয়েছিলেন? কবর জিয়ারত করতে। কিসের জন্য? বাবার কবর দেখতে। এবার দেখো কান্নার জীবনী রে মা আমার। মা আমেনা টুক 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 করে উঠনিতে যেন আসতেছেন, এক জায়গাতে যেন মা আমেনা দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়েছে আমার আপনার দয়ার নবীকে যেন হাতখানা দিয়ে দেখাই, বেটা দেখো, ও বেটা মোহাম্মদ দেখো, তুমি যে খেন্দে খেন্দে যে মক্কাতে বলছিলা বেটা রে তুমি তোমার বাবার কবর জিয়ারত করবা বেটা, ওই যে দেখো তোমার বাবা আব্দুল্লাহর কবর গো, ওই যে তোমার আব্বা আব্দুল্লাহ ওইখানে যেন শুয়ে রয়েছে বেটা। মা আমেনা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা নেমে গেলেন। তিনজন নেমে যে বেরাদার মুসলমান, আমার আপনার দয়ার নবী বাবা খারা নবী, বাবা কি জিনিস দেখো রে, আমার আপনার দয়ার নবী দৌড়াতে দৌড়াতে বাবার কবরের কাছে গেলেন। মা আমেনা শরীরটা অসুস্থ হয়ে গেল বাবারে। মা আমেনা যেন বসলেন, বসতে পারলেন না। মা আমেনা যেন শুয়ে গেল রে বাবা। আমার আপনার দয়ার নবী মায়ের নবী যেন মা আবার কবরের কাছে গেল। বাবার কবরের কাছে যে আমার নবী দোয়া করে করে কান্দে, বাবা গো বাবা কি জিনিস আমি আপনার আদর পেলাম না, আপনার কোলে আমি যেন চড়তে পারলাম না। আব্বা আব্বা জান, আপনি যদি থাকতেন বাবা, তাহলে আপনার কোলে ছড়ে আমি কতটা আনন্দ পেতাম বাবা। আমার নবী বাবার কবরের কাছে হাও বাও করে যেন কান্দে রে বাবা। আমার নবী দোয়া করার পরে যেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা আমেনা একটা গাছের কাছে শুয়ে গেলেন বাবারে। মা আমেনার কাছে যেমনই গেছে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন শুয়ে রয়েছেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী কেন্দে কেন্দে দেখেন বাবারে 6 বছরের নবী আমার এবার কাকে হারাবে। আমার আপনার দয়ার নবী মা আমেনার কাছে কেন্দে কেন্দে বলে, আম্মা আমেনা, আমার আব্বার সঙ্গে কত রকম কথা বললাম মা গো, আমার আব্বা যেন আমার সঙ্গে কথা বললো না। আমার আব্বার কবরের কাছে আমি কত বললাম মা, আমার আব্বা যেন কোনো রকমই সাড়া দিলেন না। কিন্তু মা আমেনা যেন কথা বলে না। মা আমেনা যেন শুয়ে আছে, আমার আপনার দয়ার নবী কত কথা বলতেছে, মা আমেনা যেন কোনো রকমই কথা বলে না। পাশে দাসী উম্মে আইমান যেন বসে রয়েছে। আমার নবী গো মায়ার নবী বলে, আমার আম্মা যেন কেমন ঘুমিয়ে আছে, আমার আম্মা কেন কথা বলে না। আমার আপনার দয়ার নবী রে বাবা যেমনই মা আমেনা কথা বলে না, হাতখানা ধরেছে রে বাবা। আমার মা আমেনার হাত যেন ঠান্ডা লেগেছে। মা আমেনার হাত ঠান্ডা লাগলো। দাসী উম্মে আইমানকে ডেকে বলে, খালা আমার আম্মা যেন কেমন ঘুমিয়ে আসে খালা, আমার আম্মা কিসের জন্য কথা বলে না, আমার হাতটা আম্মার হাত কিসের জন্য ঠান্ডা খালা, আমার মাকে একবার জাগিয়ে দাও খালা, আমি মায়ের সঙ্গে কথা বলবো। দাসী উম্মে আইমান যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। আমার আপনার দয়া নবী বলে, দাসী উম্মে আইমান খালা আপনি কিসের জন্য চোখের পানি ফেলতেছেন খালা? বলে, ওরে ভাতিজা তুমি যে এতক্ষণ মা 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 বলে যে তুমি কান্না করতেছো রে ভাতিজা, মাকে যে তুমি হাত ধরে উঠাও রে ভাতিজা, তোমার মা কিসের জন্য উঠে না তুমি কি জানো না? বলে, কেন খালা? বলে, ও গো মোহাম্মদ শোনো গো, তোমার মা এমন ঘুমিয়েছে আর কোনো দিন জাগবে না। তোমার মা এমন শুয়েছে, যতই মা মা বলে ডাকো মা তোমার কথা বলবে না। তোমার মা যেন জনমের মতো বিদায়। এই কথা যেমনই বলে আমার আপনার দয়ার নবী বলে, খালা আমার মা কি জনমের মতো নাই? বলে, না না, তোমার আম্মা জান যেন জনমের মতো বিদায় হয়ে গেছে। আমার আপনার দয়ার নবী কেন্দে কেন্দে বলে, খালা জন্মের আগে আমি আমার বাবা হারালাম খালা, আমি আমার বাবাকে 2 চোখ দিয়ে দেখতে পাই নাই খালা। এখন কেবল আমার বয়সটা 6 বছর, আমার বয়স হলো 6 বছর, আমি এখন মা হারিয়ে দিলাম খালা। এখন আমি কার কাছে থাকবো খালা? আমি এখন কাকে মা মা বলে ডাকবো? কারে ডাকিবা মা গো মা বলিয়া, মাই সে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, কারে ডাকিব ও খালা, কারে ডাকিব ও গো মা বলিয়া,
মাই যে আবার ছেড়ে গেল জনমে লাগিয়া আমি কার ডাকিব খালা কি ব্যথা পাই আমায় আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলি আমায় আমারে বলিল মনের কষ্ট মনে মায়ে রাখল রে ছোপায়া হায় রে কার ডাকিব ও গো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমে লাগিয়া যুবক রে আবার এখানকার মধ্যে কত যুবক হয়তো নিজের মা হারা আছেন রে এখানকার মধ্যে কত যুবক নিজের বাবাকে হারিয়ে দিয়েছেন রে বাবা ওরে বাবা যেই বাবা আমার আপনার আমার বাবা ফজরের নামাজটা পড়ে আপনার জন্য আমার জন্য ময়দানে চলে গেছেন মাঠে খাটতে আমার বেটা আব্দুর রহমান মাদ্রাসায় পড়তেছে আমার বেটায় আব্দুর রহমান যেন স্কুলে পড়ে আমার বেটার যেন প্রাইভেট ফিস দিতে হবে ওরে আমার আল্লাহ নবীর উম্মতের দল যে বাবা তোমার জন্য এত কষ্ট করলো যেই মা তোমার জন্য এত কষ্ট করলো তুমি যখন ব্রাদার মুসলমান আমার বাবা কি জিনিস একবার বাবা হয়ে দেখো রে ওরে আমার বাবা মায়েরা বিটিরা রে বাবার কাছে তুমি আমি যখন ভালো জিনিস খেতে চেয়েছি আব্বার কাছে কিন্তু টাকা পয়সা নাই বাবা কি জিনিস বাবা আপনাদের সামনে বলি বুঝেন আজকে এখান থেকে একজন বাবা চলে গেছে তার বাবা বড় ছেলে কত ভালোবাসে দেখছেন বাবার জন্য জালসাটুকু করেছে বাবার কাছে খেতে চেয়েছো কিন্তু বাবার কাছে টাকা নাই বাবা কি করবে এবারে বলুন বাবা খাওয়াবে কি খাওয়াবে না খাওয়াবে কি খাওয়াবে না খাওয়াবে আব্বা আমার আপনার বাবার কাছে যেন টাকা পয়সা নাই রে বাবা বাবা বন্ধুর কাছে টাকা পয়সা ধার করে এনে তোমাকে আমাকে খাইয়েছে তোমাকে আমাকে যেন লালন পালন করেছে সেই মাকে আজকাল তোমরা ভুলে যাও রে মায়ের জন্য কেউ ভাত দিতে রাজি হও না রে বাবা তোমাকে 1.5 কেজি 3 কেজি ওজনের তোমার আমার মা পেটে রাখতে পারলো তুমি মায়ের পেটে 1 পোয়া চালের ভাত দিতে পারো না তোমার বাবা কত কষ্ট করলো তুমি বাবার জন্য কত কষ্ট করতে পারো না আমার ব্রাদার মুসলমান আমার হাতে পায়ে তেল মাখা মাই আরে দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি ঠিক কিনা বাবা ঠিক কিনা হাতে পায়ে তেল মাখা মাই দিছে শক্ত করে পোষা পায়খানা ভাই আমরা মায়ের কোলে করি তব না মারা করিল ভিজল গোঘে মতে আমার শুকনো রাখিয়া মায়ে থাকে ভিজা জায়গাতে আর ওয়াশক হলে দেখে চাইয়া ওরে মারছে মোর ওরে চকিতে বুয়া রে অসুখ হলে দেখেছি চাইয়া মারছে মোর ওরে চকিতে বুয়া রে বলে আল্লাহ আমারে মৃত্যু না গো বলে আল্লাহ আমারে মৃত্যু না গো সন্তানেরই লইও না সে মায়ের মনে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী বাবা সে বাবার দিলে কেউ দুঃখ দিও না ওরে মায়ের কান্দন যাবত জীবন ওরে 2-4 মাসের ওরে বোনের কাঁদন রে ওরে ঘরে পরিবারের কাঁদন কয়েক দিন পরে থাকে না সে মায়ের দিলে কেউ কষ্ট দিও না গর্ভধারণী মা জনম দক্ষিণী মা সে মায়ের মনে কেউ ব্যথা দিও না জোরে বলুন কবি কি বলতেছে শুনুন ন্যাংরা অধম কানা খোড়া তবু মায়ের ছেলে ওরে ধুলা ঝেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে ঠিক না আমি যদি মায়ের পাগলা খোড়া ছেলে হই তাও মায়ের কাছে শোনা ঠিক কিনা
আমার মুখ থেকে যদি লাল পড়ে ওই লাল জায়গাটায় মা চুমা দিয়ে বলবে এটা আমার সোনার মানিক, তাই তো? ন্যাংরা অধম কানা ঘোড়া তবু মায়ের ছেলে, ধুলা ছেড়ে টান দিয়া নাই নাই সে নিজের কোলে। ছেলে যদি কুপুত্র হয় মা কভু নাহি ফেলে, হাজার দুঃখ সইয়া মায় নাই সে নিজে পেলে। আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের পায়ের তলে রে। আজমের হোসেন ভেবে বলে ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। তোরা দেখে বুখারী হাদিস খুলে, দেখে কোরআন শরীফ হাদিস খুলে, করেছে নবী ঘোষণা সে মায়ের দিলে কেহ ব্যথা দিও না। গর্ভধারণী মা জনম দক্ষিণী মা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খালা কেউ উঠে যাবেন না, ইন্টারন্যাশনাল বক্তা আসতেছে, বুঝতে পারছেন? আর খিচুড়ির ফের ব্যবস্থা আছে, মারবেন ডাল ভাত খিচুড়ি করে, চলে এসো, তোমার হজ কবুল হবে না। হাজি নামাজি গাজী এবং কি মাস্টার হও ডাক্তার হও, কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, আর তোমার মা যদি তোমার উপরে নারাজ থাকে জান্নাত পাবা না। মা হলো মাদিনা, বাবা হলো কাবা। এ ব্রাদার মুসলমান, মাকে নয়নের চোখে সকাল ভোরে ভোরে উঠে নয়নের চোখে একবার দেখে নাও যে এটা হলো আমার জনম দুঃখিনী মা, একটা হজের স্বভাব মিলবে, জোরে বলুন। তাই জন্য বলি যুবক, আমি পান্ডুয়া থেকে এসে হাতটা আগিয়ে দাও, হাতটা ধরে বলবো পা আগিয়ে দাও, আমার শরম নাই বাবা, হাত আগিয়ে দাও, পা আগিয়ে দাও, তোমাদের ছেলের বয়সে আমি হাতটা পাটা ধরে বলবো যুবক, মাকে কোনোদিন কষ্ট দিও মাকে কষ্ট দিও না। হাত আগিয়ে দাও, পা আগিয়ে দাও, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। যুবক রে, হাত আগিয়ে দাও, হাত ধরছি, হাত না হলে পা আগিয়ে দাও, তোমার পাটা ধরে বলবো, পাটা আমার হাতের উপরে রাখো, মাথার উপরে রাখো, তাও বলতেছি বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না। যুবক যতই বড় হও না কেন সবকিছু মায়ের দোয়াতে। কত কত লোকেরা বলে হুজুর আমার বাবা খারাপ, আমার মা খারাপ, সবসময় এদিক ওদিক এদিক ওদিক তসবিশ করতেছে, বলে না? কত কত লোকেরা বলে আমার বাবা খারাপ, এরকম এরকম। যতই বাবা খারাপ হোক তাও তোমার আব্বা জান, তাও তোমার মা জান্নাত, জোরে বলুন। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না, জোরে বলুন। ওরে মা যতই হোক খারাপ, মায়ের সেবা ছেড়ো না। হা বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। বাপকে কষ্ট দিয়ে রে ভাই, মাকে দুঃখ দিয়ে রে ভাই, বাপকে কষ্ট দিয়ে রে ভাই, এক পাও আগে বেড়ো না, জোরে। কি ব্যাপার, গঙ্গা প্রসাদের লোকেরা কেনা সুবহানাল্লাহ বলে না? নবীর দিবানা নাই মনে হয়, জোরে বলুন তো। নারে তাকবীর, নারে সালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত পীর ওলামার দামান। নারে তাকবীর, নারে সালাত। বাপ যতই হোক খারাপ, বাপের তাজিম ছেড়ো না। মা যতই হোক খারাপ, মায়ের সেবা ছেড়ো না। মাকে ব্যথা দিয়ে রে ভাই, বাপকে দুঃখ দিয়ে রে ভাই, এক পাও আগে বেরো না। বাপ
যতই হোক খারাপ বাপের তাজিম ছেড়ো না খিলিয়েছে তো মায়ে দদমে সেরে বাবা খেয়েছেন পান্তা মুড়ি ঠিক কিনা বাবা তুমি যখন মাদ্রাসাতে যাও এ বেরাদার মুসলমান বাবার আরে তুমি যখন মাদ্রাসাতে যাও তুমি যখন স্কুলে যাও তোমার আব্বা জননী তোমার বাড়িতে যদি ঠান্ডা ভাত থাকে রে বাবা তোমার আব্বা স্ত্রীকে বলে ও আমার প্রাণের স্ত্রী শুনে নাও গো বলে কি হয়েছে সাগাবি বলে স্ত্রী শুনে নাও আমার আব্দুর রহমান বেটা মাদ্রাসাতে যাবে আমার বেটা যেন স্কুলে পড়াশোনা করতে যাবে আমার বেটা এখন ডিউটিতে যাবে বাসি ভাত রয়েছে বাড়িতে বাসি ভাতটা আমাকে দিয়া দাও আমার ছেলেকে যেন গরম ভাত রান্না করে দাও বলে কেন গরম ভাত রান্না করে দেব বলে আমার বেটা যখন ছোট্ট বেটা স্কুলে যাবে রে হয়তো আমার বেটাকে সর্দি হয়ে যাবে আমার বেটা মাদ্রাসায় যাবে সর্দি হয়ে যাবে তাই জন্য রে স্ত্রী আমার বেটাকে সর্দি জ্বর যেন না হয় ওই জন্য গরম গরম জিনিস খালাও ওরে আমার বাবা মায়েরা রে আমার বাবা তোমার জন্য ঠান্ডা জিনিস খেলো আমার মা তোমার জন্য বাসি জিনিস খেলো আর আজকাল আমরা এমন মুসলমান সেই বাবা মাকে তো গরম দূরের কথা ভাতি দিতে রাজি হয় না ঠিক কিনা ভাত দিতে আমরা রাজি হই না গরম তো দূরের কথা এ আমার বাবা ব্রাদার মুসলমান ও আমার আল্লাহ নবীর উম্মত রে আমার দয়ার নবী মুস্তাফা যেন এরকম সইবে না রে আমার নবী আপনার নবী সারা কুল কায়নাতের নবী যেন এই কথা বলে ওরে আমার উম্মতিরা শোনো তোমরা যদি নিজের বাবা মাকে চিনতে পারলো তাহলে নবী আমি তোমাদের হয়ে গেলাম আর আমি নবী যদি তোমাদের হয়ে গেলাম তাহলে আল্লাহ তাআলা তোমার হয়ে গেল আর আল্লাহ যদি হয়ে যায় তোমার আমার জন্য জান্নাতে কনফারেন্স বারবার করে কথাটা বলার উদ্দেশ্য হলো বাবা মাকে কোনোদিন আলাদা করো বাবা মাকে আলাদা করো না রে যুবক মায়ের দোয়া যেন কারেন্টের মতো কবুল হয়ে যাবে কত কত ঘটনাতে এদিক ওদিক বলি রে বাবা কিন্তু বাবা যে পর্দা হয়ে গেছে তার জন্যই কথাটা বলতেছি কত কত জীবনী আছে কেন বলি না এই জন্য বলতেছি ওরে যুবক দেখো রে তোমার আমার মা তোমার জন্য আমার জন্য যদি একবার আল্লাহর কাছে কেঁদে দোয়া করে দেয় আল্লাহ গো আমার ছেলেকে আপনি ভালো করিয়ে দেন আমার ছেলেকে টাকা পয়সা বানিয়ে দেন আমার ছেলেকে টাকা পয়সা ধন দৌলত আল্লাহ বানিয়ে দেন আমার আল্লাহ কারেন্টের মতো সেই দোয়া যেন কবুল করে নেবে আর তুমি যদি তোমার মাকে কষ্ট দাও তোমার বৃদ্ধ বাবাটাকে যদি কষ্ট দাও রে বাবার 60-70 বছর হয়ে গেছে সেই বাবাকে যদি তুমি কষ্ট দাও আর তোমার বাবা মা যদি আল্লাহর কাছে দরখাস্ত করে দেয় আল্লাহ আমার ছেলেকে জান্নাতে পাঠাবেন না আমার ছেলেকে আপনি ধ্বংস করে দাও আমার আল্লাহ বলে ওরে বান্দা বান্দিরা তোমার বাবা মা একবার যদি আমার কাছে যদি তোমাদের জন্য এই দোয়া করে রে তোমাদের জন্য যদি বর দোয়া করে আমি আল্লাহ ওটাও কবুল করে নেব এবং তোমার বাবা মা ভালো দোয়া করে আমি ওটাও যেন কবুল করে নেব কিন্তু আমার দয়ার নবী বলে উম্মত বাবা মাকে কষ্ট দিও না তাহলে জান্নাত পাবা না আহারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের মাকে যেন কাফন দাফন দোয়ানো হলো কাফন দাফন দোয়ানোর পরে বলে ও গো খালা দাসুম আইমান এখন আমার আম্মা জান পর্দা যে হয়ে গেছে আমার দাদু আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব বুঝতে পারছেন বাবা ইউটিউবে আমার জীবনী শুনবেন তো আস্তে আস্তে কিন্তু এখানে রকেটের মতো চলতে হচ্ছে বুঝতে পারছেন এটা তো আর জালসা নয় আর জীবনী নয় এদিক ওদিক 4 রকম নিয়ে বলতে হবে হে আমার বাবা মায়েরা রে এই কথাবার্তা যেন চলতেছে
উটনিতে গিয়েছিলেন কয়জন? কয়জন উটনিতে গিয়েছিলেন কয়জন? আর এখন যাবে কয়জন? দুইজন। আমার আপনার দয়ার নবী যেন উটনির সামনে দিকে চেপে গেলেন। এদিকে শ্বশুর আব্বারা যেন একটু বউ ভক্ত থাকে, বৌমারাকে যেন নিজের বেটির মতো ভালোবাসে কি বাসে না? বৌমা যদি বাবার বাড়ি যায় তো শ্বশুর আব্বা ভাববে যে কখন আমার বৌমাটা আসবে, কখন আমার বৌমা আসবে, কখন আমার পুত আসবে, তাই তো? আব্দুল মুত্তালিব বাবারে, আব্দুল মুত্তালিব বয়স্ক মানুষ বারান্দাতে যেন বসে রয়েছে বাবারে আমার। কেন যে আমার আমেনা গেল, আমার পোতা মোহাম্মদ গেল গো। তারা তো বলে উঠলো কয়েকদিন চলে আসবো, কয়েকদিনের মধ্যে যেন চলে আসবো। এখনো কিসের জন্য আমার বৌমা পোতায় আসে না? বয়স্ক মানুষেরা বাড়ির একটু বাইরের দিকে বেশি বসে। আব্দুল মুত্তালিব রে মায়েরা বাবারা রে বাইরে বসে আছেন। উটনি যেন টুক 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 করে যেন চলে এলেন। উটনি যেমনই এলো বাবারে আমার, উটনিতে দেখতে পাই আমার আপনার দয়ার নবী হাবিবুল্লাহকে। তার পিছনে দেখা যায় উম্মে আইমানকে বাবা গো, কিন্তু মা আমেনাকে দেখা যায় না। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার দাদু যেন দাঁড়িয়ে যে দুই চোখের পানি যেন ফেলতে লাগলেন। আমার আপনার দয়ার নবী মায়ার নবী দেখে নাও দেখে নাও, দৌড়াতে দৌড়াতে যেন দাদু জানের যেন বেরাদার মুসলমান আমার দাদু জানকে যেন জড়িয়ে ধরে নিলেন বাবারে আমার। জড়িয়ে ধরে দাদু দাদু বলে যেন কান্না করে। আব্দুল মুত্তালিব যেন নবী মুস্তাফার চোখের দিকে দেখে বলে, ও পোতা মোহাম্মদ বলো গো, কিসের জন্য তুমি কান্না করতেছো গো? কিসের জন্য তোমার চোখে জল? বলো বলো বলো। আমার আপনার দয়ার নবী বলে, দাদু মা আর দুনিয়াতে নাই, মা আমার যেন চির বিদায় হয়ে গেছে, আমার মা যেন শেষ বিদায় নিয়ে চলে গেছে। এই কথা যেমনই বলেছে নবী আমার দাদু আব্দুল মুত্তালিব সেই সময় বলতে লাগলেন, পোতা গো তোমরা যখন যেতে চাও রে পোতা, আমি তখনই তোমাদেরকে বলেছিলাম আমার যেন কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো রে, আমার দিলটা কিসের জন্য যেন ধকবক ধকবক করে। ওগো পোতা, আমার মনে তখনই সন্দেহ হয়েছিল আমার আব্দুল্লাহর মতো কেউ না কেউ আমাকে ছেড়ে যাবে। আমার 10টা বেটা গিয়েছিল ব্যবসাতে, আমার ছোট্ট বেটাকে রেখে এলো আমার ছোট্ট বেটা ইন্তিকাল। এখন তোমরা 3 জন গেলা পোতা, এখন তোমার আম্মা জানকে ছেড়ে চলে এলো পোতা, আমি এখন কাকে বৌমা বৌমা বলে ডাকবো? আমার আপনার দয়ার নবী বলে, দাদু আমি এখন কার কাছে লালন পালন হব? আমি এখন কাকে মা মা বলে ডাকবো? সেই সময় দাদু আব্দুল মুত্তালিব একটাই কথা বলেছিল, ও পোতা মোহাম্মদ শোনো গো, মা কি জিনিস দুঃখ বুঝতে দেব না, বাবা কি জিনিস দুঃখ বুঝতে দেব না। আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব যতদিন আছি তোমার কোনো কষ্ট হবে না। দাদু সত্যি? এ পোতা মায়ের ব্যথা বাবার ব্যথা বুঝতে দেব না, আমি যতদিন তোমার দাদু বেঁচে আছি বাবা মা হারা ব্যথা বুঝতে দেব না। এই বলে ব্রাদা মুসলমান আমার দেখেন গো, আমার আপনার দয়ার নবী আস্তে আস্তে যেন বড় হতে লাগলেন। 7 বছর নবী যেন পেরিয়ে গেলেন। 7 বছর পেরিয়ে যাও 8 বছরে যেমনই পড়লেন, সব সময় আব্দুল মুত্তালিব আমার দয়ার নবীকে দেখভাল করতেন। কেন যে আমার দয়ার নবীর বাবাও নাই মাও নাই, আছেন একজন, সেটাই হলেন নবী মুস্তাফার দাদু। দাদু আব্দুল মুত্তালিব আছেন রে বাবা, 8 বছর যেন হয়ে গেলেন রে বাবা। এইদিকে আবু জেহেল নবীর উপরে অত্যাচার করতে লাগে। 8 বছরের নবী আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে যেন রয়েছেন রে বাবা। আস্তে আস্তে বয়স্ক বুদ্ধ লোকদের কিন্তু শরীরটা অসুস্থ হয় কি হয় না? বয়স্ক বাবাদের বয়স্ক দাদুদের বয়স্ক যখন হয়ে যায় শরীরটা একটু নরম হয়ে যায়, হয় না? শরীরটা নরম হওয়ার পরেই তো দুনিয়া ছেড়ে যায়।
আব্দুল মুত্তালিব 6 বছর থেকে 7 বছর আমার নবীকে লালন পালন করলেন। 7 বছর থেকে 8 বছর আমার নবীকে লালন পালন করলেন। 8 বছরের সময় রে বাবা আব্দুল মুত্তালিবের শরীরটা যেন অসুস্থ হয়ে গেছে। আব্দুল মুত্তালিব আমার আপনার দয়ার নবীকে ডাক দিলেন, কই গো পোতা নাতি ভাই, ও নাতি ভাই মোহাম্মদ এসে এসো গো। বলে ও গো দাদু, কি বলবেন বলুন বলুন দাদু গো। বলে ও গো পোতা, আমার যেন আস্তে আস্তে বয়সটা হয়ে গেল রে পোতা, আমি যেন আর চলাফেরা করতে পারছি না, আমার শরীরটা যেন আর চলে না গো বাবা। আমার আপনার দয়ার নবী দাদুর কাছে যেন বসে রয়েছে। দাদু আব্দুল মুত্তালিব বলে আমি আর চলতে পারি না। ও পোতা, হয়তো আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচবো না, হয়তো আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না। যেমনই আমার আপনার দয়ার নবী শুনেছে, আমার আপনার দয়ার নবী দাদুর কাছে কেন্দে কেন্দে বলে, দাদু গো 6 বছরে মা হারালাম, 8 বছর কেবল আমার বয়সটা হলো, এখন আপনি আমাকে বলতেছেন হয়তো আমিও দুনিয়াতে বেশি দিন থাকবো না দাদু, তাহলে আমি কার কাছে মায়ের আদর পাবো, বাবার দাদুর আদর পাবো? বলে ও গো পোতা, একদিন সকলকে মৃত্যু সাথ জাগতে হবে, সকলকে যেন মৃত্যু বরণ করতে হবে। আমার দয়ার নবী দাদুর কাছে কান্না করতে করতে দাদু আব্দুল মুত্তালিব আমার হাবিবুল্লাহর মাথায় হাতখানা বুলিয়ে বুলিয়ে বলে, পোতা তুমি কান্দিও না, কান্দিও না রে লাল, তোমার চোখের পানি যদি একবার আমি দেখি আমি যেন সইতে পারি না, আমি তোমার দাদু সবই সইতে পারবো, তোমার চোখের পানি সইতে পারবো না। এই বলে আমার দয়ার নবী যেন ব্রাদার মুসলমান কান্না বন্ধ করলেন। আব্দুল মুত্তালিবের একটা ছেলে ছিল, যার নাম হলো আবু তালেব রে বাবা আমার। বলে ওরে বেটে আবু তালেব, কই বেটে আবু তালেব, কোথায় আসো বেটা আবু তালেব রে, একটু আমার কাছে এসো। আবু তালেব বাবার অর্ডার পেয়ে আসবে কি আসবে না? বুঝতে পারছেন জীবনীটা রকেটের গতিতে চলছে। আবু তালেবকে ডাক দিলেন, বেটা এসো। আবু তালেব চলে এলেন। আব্বা বলুন। বলে বেটা আমার শরীরটার দিকে কি তুমি দেখেছো? হয়তো আমি আর দুনিয়াতে বাঁচবো না। এই যে দেখো আমার পোতা মোহাম্মদ যেন রয়েছে, আমার মোহাম্মদের বাবা মা কেউ নাই, এখন আমি দাদু লালন করতেছিলাম, এখন আমার শরীর ভালো করে না, আমিও কখন ছেড়ে যাব, আমার পোতা যেন একাই হয়ে যাবে, আমার পোতার কেউ যেন থাকবে না। ওরে বেটাই আবু তালেব, আজ থেকে আমায় তোমাকে বলে দি, আমার পোতাকে তোমার কাছে সঁপে দিব। আমি তোমাকে সঁপে দেব, কেন সে এই জন্য সঁপে দিব, কখন আমি পর্দা হয়ে যাব, আমার পোতাকে কে দেখভাল করবে? কই রে বেটাই আবু তালেব, তোমার হাতখানা দাও। হাতখানা যেন দিলেন, আমার দয়ার নবীকে বলল, দাও লাও ভাতিজা, ও পোতা নাও নাও নাও, এটা হলো তোমার চাচা যান, একে আমি যেন তোমাকে সঁপে দিলাম। ও পোতা শোনা গো, তোমার চাচাকে বাপ ভাবো না কেন, তোমার চাচা সেটা, মা ভাবো না কেন, তোমার চাচা সেটা, দাদু ভাবো না কেন, তোমার চাচা সেটা। ও পোতা আজ থেকে সমস্ত দায়কে তো তোমার চাচা আব্দুল মুত্তালিবই করিবে। আমার আপনার দয়ার নবীকে চাচা যান আব্দুল মুত্তালিবকে সঁপে দিলেন। আবু তালেবকে যেন সঁপে দিলেন বাবারে আমার। আবু তালেবকে সঁপে দেওয়ার পরে
যেন এই করতে করতে আব্দুল মুত্তালিব ইন্তিকাল হয়ে গেলেন। এবার বাবা দেখো রে হাবিবুল্লাহ আবু তালেবের কাছে থাকে। আবু তালেবের কাছে থাকতে থাকতে আবু তালেব আরো অন্য অন্য ভাইগুলো ছিল, সেই ভাইদের যেন হিংসা হয়ে গেল, সেই ভাইদের একটা টেনশন হয়ে গেল, আহারে আমার ভাই মারা গেছে, আমার আব্বা এত লালন পালন করে, আমার আব্বা মরে গেল, এখন আমার ভাই যেন লালন পালন করতেছে, আর আমরা নাকি শুনতেছি এই যে আমার ভাতিজা রয়েছে সেটা নাকি আল্লাহর একজন পয়গম্বর। আবু জেহেল কি বলে, আমি শুনতেছি যে এই ভাতিজাটা আমার আছে আব্দুল্লাহর বেটা, এটা নাকি একজন আল্লাহর পয়গম্বর। আর আল্লাহর পয়গম্বর যারা হয় তারা ইসলামের পথে নিয়ে যায়। ও ব্রাদা মুসলমান আমার, একদিনকার ঘটনা শুনে নাও রে আমার। আবু জেহেল বলে, ও ভাই আবু তালেব শোনো রে, এই ভাতিজা তো আমাদেরও ভাতিজা হয়, এই ভাতিজা তো আমারও ভাতিজা হয়, তুই যে সব সময় আমার ভাতিজাকে আদর যত্ন করতেছিস, আমাদেরও মনটা চায় আমরাও যেন নিজের ভাতিজাকে আলোচনা করি, আমরাও যেন নিজের ভাতিজাকে নিয়ে ঘোরাফেরা করি। এই কথা বলতে রে আল্লাহ নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেন আবু জেহেল চলে গেল ময়দানের দিকে রে বাবা। কেন যে নবীর সঙ্গে খেলাধুলা করবে বলে নিয়ে গেল বাবা, কিন্তু আবু তালেব জানে না ইয়ার ভিতরে প্যাঁচ ঢুকায় আছে, জিলাপির যেরকম প্যাঁচ আবু জেহেলের ভিতরে সেরকম প্যাঁচ। বুঝতে পারছেন? বলে ভাতিজা, এ ভাই এটা ভাতিজা আমাদের হয়, আমরা কি একবার দে, আমরা একবার খেলাধুলা করতে নিয়ে যাই। আবু জেহেল বদমাইশ। আবু জেহেল ভালো মানুষ ছিল না বাবা, ছিল। আবু জেহেলের বাড়িতে দেখবেন যে পায়খানা করা হয়েছে, বাথরুম করা হয়েছে, যারা হাজি তারাই বলতে পারবে, যারা হাজি দাদু আব্বারা রয়েছেন তিনারাই বলতেন আবু জেহেল্লার বাড়িতে বাথরুম করা হয়েছে। আবু জেহেল্লা ভালো মানুষ ছিলেন না। ও বেরাদা মুসলমান শোনো গো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তার চাচার কাছ থেকে ময়দানে নিয়ে চলে গেলেন। ময়দানে নিয়েছে আমার আপনার দয়ার নবীকে বলতেছে, বলো বলো রে তুমি কি কেমন রয়েছো, বলো বলো। বলে হ্যাঁ হ্যাঁ চাচা আমি যেন ভালো রয়েছি, আমি এরকম রয়েছি রে বাবা। বলে ও গো ভাতিজা, সমস্ত লোকের চেহারা গুলো একরকম রে ভাতিজা, কিন্তু তোমার চেহারা গুলো কিসের জন্য এত আলো আলো রে ভাতিজা? আমরা লোকের মুখে নাকি শুনি রে ভাতিজা তুমি নাকি একজন আল্লাহর পয়গম্বর, তুমি নাকি একজন আল্লাহর নবী, এটা কি সত্যি কথা আছে ভাতিজা? বলে ও গো চাচা জননী, আমি আপনাকে কি বলবো চাচা গো, গ্রামের লোকেরা কি বলে, বলে হ্যাঁ হ্যাঁ ভাতিজা এটাই বলে তুমি নাকি ইসলাম প্রচার করবা, সমস্ত বেদিন লোকেরাকে তুমি নাকি মুসলমান করে নিবা, যারা মূর্তি পূজা করে, যারা দেবতা পূজা করে, যারা সব সময় দেবতাকে ভগবান আল্লাহ মানে, সে তাকে মুসলমান করে নিবা। বললে চাচা এ কথা তোমাকে বললো কে? বলে হ্যাঁ হ্যাঁ শুনেছি ভাতিজা রে, আর তোমাকে দুনিয়াতে রাখবো না রে ভাতিজা, আর দুনিয়াতে রাখবো না। এই কথাবার্তা চাচা ভাতিজাই চলতে চলতে হারামি বদমাইশ আবু জেহেল্লার মনে যেন কি উঠে গেল রে, আবু জেহেল্লার মনে যেন মূর্তির কথা মনে পড়ে গেল রে বাবা। আল্লাহ নবীকে একটা যেন চর মেরে দিয়েছে রে বাবা, যেমনই আল্লাহ নবীকে চর মারা আমার আপনার দয়া নবী বলতে লাগলেন, চাচা এখনই তো কথাবার্তা বলতেছিলেন চাচা, কিসের জন্য আমাকে আঘাত করতেছেন, কিসের জন্য আমাকে মারতেছেন, আবার এক গালে মেরে দিলে আমার আপনার দয়া নবী যেন কাঁদতে লাগলেন। বাবা রে আমার কয়েক বছর যেন আল্লাহ নবীর হয়েছে রে বাবা, নবী আমার কেন্দে কেন্দে বলে চাচা গো আমাকে এরকম জ্বালা করিয়েন না চাচা, আমাকে যেরকম এরকম আঘাত করিয়েন না
না চাচা, আমাকে যে আপনি মারতেছেন ময়দানে চাচা, আমাকে বাঁচানোর বলা কেউ নাই চাচা গো। কেন আমার দাদু ছিলেন পর্দা হয়ে গেছে, আমার চাচা আছে বাড়িতে রে বাবা, আল্লাহ নবীকে এত মেরেছে। এবার বদমাইশ আবু জেহেল্লা সাজা কেমন করে হবে শুনে নাও রে বাবা। একজন দৌড়াতে দৌড়াতে বাবা গো আবু তালেবের কাছে চলে গেলেন। কই রে আবু তালেব, আমরা শুনেছি তোমার ভাতিজা নাকি সত্যবাদী রে, আমরা শুনেছি তোমার ভাতিজা সত্য, তোমার ভাতিজাকে তোমার হাতে সঁপে দিয়েছে রে আবু তালেব, তোমার ভাতিজা কোথায় আসো বলো বলো। বলে আমার ভাই আবু জেহেল্লা নিয়ে গেছে। বলে ও গো আবু তালেব শুনে গেনে, তোমার ভাতিজার ওপরে এত অত্যাচার করতেছে, তোমার ভাতিজা যেন ময়দানে কান্দে। চাচা আবু তালেব বাবারে জীবনীটা চটচট করে আজ্ঞা দিলাম, ঘটনাটা তাড়াতাড়ি আজ্ঞা দিলাম, 2 দিনের ঘটনা একদিন আসতে বক্তা এলো। রাত্রের ব্যাপার কিছু হবে না, মাকে কিছু হবে না কইছে, আমার তো কিছুই হবে না। 5 ঘন্টা জীবনী বললেও কিছু হবে না, জীবনী সুরে বললে তো কিছুই হবে না, কিন্তু আমি রকেটের সুরে যে বলছি। আর ঠান্ডার সময়, আর আমি একদিন যে আসি এখানে একদিন নেই বাবা, প্রত্যেকদিন গাড়ি চলছে। কত আর গাড়ি চলবে পাশে বলেন, ইউটিউবার আছে ভাইরা। পরশু দিনই আপনাদের এখান থেকে জীবনী শেষ করে গেলাম পঞ্চনগরে, প্রতিদিন গাড়ি চলছে বাবা, প্রতিদিন। 1 মাস থেকে মানে একটা দিন ছুটি পেয়েছি। আমার কলিজা যদি, আপনারা আমার দাদু বাপ আছেন তাই জন্য একটু কথা বলে দিই, আমার কলিজা যদি বার করে চিপেন কিনা তো রক্ত আর বের হবে না কাকু, সব খালি কালো কালো মোবিল বেরবে। হ্যাঁ, প্রতিদিন চলছে বাবা, প্রতিদিন। আপনাদের দরবার কথা আল্লাহুম্মা ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। সারে জমিন বরতলাতে নবী জালসা দেখো না, জোরে বলুন। সারে জমিন বরতলাতে নবীর জালসা দেখো না, কেন বসে আছে বসে আছে জালসাতে, যে বসে আছে জালসাতে, যে সবাই নবীর দিবানা। আপনার নবীর দিবানা নয় মনে হয় তো, জোরে হবে। সারে জমিন বরতলাতে নবী জালসা দেখো না, বসে আছে প্যান্ডেলেতে, বসে আছে স্টেজেতে, বসে আছে নিচেতে, যে সবাই নবীর দিবানা। সারে জমিন বরতলাতে নবীর জালসা দেখো না, জোরে বলুন। ওই বাড়িটার বাবাটা আমার সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। ওই বাড়িটার মা বাবারা সবাই এটাই বলিছে, সবাই এটাই বলিছে। প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক সিজন করব জলসা, ছেড়ে মোরা দেব না। সারে জমিন এই গ্রামে
নবী জালসা দেখো না সরজমিনে এই গ্রামে নবী জালসা দেখো না। এ ব্রাদার মুসলমান, আমরাকে নিজেকে নিজে বলি আমরা নবীর উম্মত, বলি কি না? আমরা নবীর দিবানা, আমরা নবীর দিবানা, কিন্তু নমাজ আমরা পড়বো না। আমরা নবীর দিবানা, হজ যাকাত টাকা পয়সা হলে দেব না। আমরা নবীর দিবানা, বাবা মা চিনবো না, এটা নাকি? ওরে যুবক না রে, নবীর যদি দিবানা হতে চাই হতে হবে কি করতে হবে? নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজের গলা দিয়েছে। নবী মুস্তাফার জন্য কত কত সাহাবায়ে কেরাম নিজের মেয়ে ছেলেকে যেন গলা কেটে দিয়েছে। আমরা কোন মুসলমান এমন আছি নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে দিয়েছি? কেউ আছি এখানের মধ্যে? কোন বাবা আমার বলুন তো যে নবী মুস্তাফার জন্য দুইটা ছেলেকে আমরা গলা কাটতে দিয়েছি, আছে কেউ? আমরা কেমন মুসলমান বলবো? গরুর গোস্ত খাওয়া, গরুর গোস্ত খাওয়া, কড়মড় কড়মড় করবো হাড্ডি, ওই হাড্ডি চাপা মুসলমান আমরা, তাই তো নাকি? হাড্ডি চাপা মুসলমান। নবী মুস্তাফার জন্য কিছু করতে পারি না, কিন্তু নবী মুস্তাফার জন্য সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ঘর টাকা পয়সা ধন দৌলত কিছু মনে করেন না। এই ব্রাদার মুসলমান, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হলেন হানজালা। কি হানজালার জীবনীটা শুনেন। হানজালা এ ব্রাদার মুসলমান নতুন বিয়ে করে নিয়ে এসেছে। আর আমার আব্বা যদি বলে এ বেটা বোম্বাইতে যাও, তো আমরা যাবো? হেট বাবা গো, তোমার কথা কে শুনবে? হে বুড়া, বলি কিনা? 3 দিন পরে আমার বাবা যদি বলে এ বেটা শ্বশুর বাড়ি যেতে হবে না, তুমি যেছো আমরা যাব না, তুমি আগে গেছো যাবো না, বাবার কথা শুনি। আমার বাবা যদি বলে এ বেটা শোনো বৌমাটা আসতে হবে না, বাবার কথা শুনি। কিন্তু নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হানজালা, বিয়ে নতুন করেছে, বিয়ের রাত্রে পরের দিনই শহীদ হয়ে যায়। শুনেন বাবা, নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা। হানজালা যেন বাসর ঘরে রাত্রে আছেন। কার রাত্রে? বাসর ঘরে রাত্রে যেন আছেন স্বামী স্ত্রী এক জায়গাতে আছেন। বাবারে আমার, কে জানো মদিনার গলি গলি বলে বেড়ায়, কে জানো মদিনার গলি গলি বলতেছে আহারে শুনো রে ও মদিনা বাসী, নবী আর দুনিয়াতে নাই রে, নবী আমার যেন আর দুনিয়াতে বেঁচে নাই। কেন? নবী মুস্তাফা আমার উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নবীকে যেন উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, মুনাফিকেরা শহীদ করে দিয়েছে। হানজালা আর তার স্ত্রী ছিলেন বাবারে। হানজালার কানে যেন শোনা গেছে রে বাবা নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা। হানজালা নিজের কাপড়ের দিকে দেখলেন না, নিজের জামা কাপড়ের দিকে দেখলেন না, বলে ওরে আমার বিবি, ও আমার আদরিনী সোহাগিনী বিবি রে, আমি তোমার কাছ থেকে ছুটি চাই। বলে কিসের জন্য স্বামী গো? বলে শুনতে কি পাও না, শুনতে কি পাও নাই, কে জানো মদিনার গলি গলি বলে নবী নাকি নাই। ও বিবি আমি আর এখানে থাকবো না, আমি যেন উহুদের ময়দানে চলে যাব রে বাবা। হানজালা নিজের জামা কাপড় ভাবলেন না, না পাক অবস্থায় দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে যাচ্ছেন। বিবি বলে স্বামী কিসের জন্য আপনি চলে যাচ্ছেন? বিবির স্বামী গো। বলে ও গো বিবি, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য হানজালায় আমি সৃষ্টি, সেই নবী আমার দুনিয়াতে থাকবে না। আর আমি হানজালা থেকে কি করব? আমি যেন নবীর জন্য শহীদ হয়ে যাব। বাবারা মায়েরা রে আমার, শুনে নাও শুনে নাও। হযরতে হানজালা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে চলে গেলেন। কার ময়দানে? উহুদের ময়দানে যেয়ে যেন দেখে বাবারা রে আমার সাহাবায়ে কেরামের সঙ্গে
বেদিন মুনাফিকেরা যেন লড়াই করতেছে, যারা আমার নবী মুস্তাফার পক্ষের লোক আর ওইদিকে বেঈমানের পক্ষের লোক, তারা যেন লড়ালড়ি করতেছে রে বাবা। সেই ময়দানে সে রে হানজালা চিলিয়া বলে, আওয়াজ করে যেন বলে, ও উহুদের লোকেরা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরতে হানজালা ওহুদের ময়দানে যে বলতে লাগলো, শোনো শোনো রে, তোমরা কে সাহাবায়ে কেরামকে মারতেছো? কে মায়ের দুধ কতটা খেয়েছো? কে মায়ের যোগ্য বাপের যোগ্য মায়ের বেটায় আসো, এসো এসো একবার আমার কাছে এসো রে, একবার এসো আমার সঙ্গে লড়াই করে দেখো। বাবারে আমার সেই বেদিন মুনাফিকেরা, বদমাইশেরা রে বাবা, যেন লড়াই করতেছে বাবারে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নবী মুস্তাফার এত মহব্বতে পড়েছে, নবী মুস্তাফার ইশকে মহব্বত এত হয়েছে রে বাবা, এত জোরে জোরে তালওয়ারি চালায়, তালওয়ারি আঘাতে তাদের মুন্ডু কেটে কেটে পড়ে যায়। কে যেন পিছন দিক থেকে যেন তীর মেরে দিল রে বাবা। হানজালা যেন আর চলাফেরা করতে পারে না। হযরতে হানজালা যেন ব্রাদার মুসলমান শহীদ হয়ে গেল। এই দিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে যেন চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাদের বিয়াদবি মাফ করে দেবেন। বলে কেন কেন গো? বলে আমার স্বামী হানজালা এখানে যেন চলে এসেছেন, বাসর ঘরের রাত্রি ছিল, চলে এসেছেন, আমার স্বামীকে যেন গোসল দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার স্বামীর যেন গোসলের ফরজ রয়েছে স্বামী গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এই কথাবার্তা যেন চলতেছে, আমার আপনার দয়ার নবী বলে, কই গো সাহাবায়ে কেরামেরা, দেখো 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 হানজালার লাশটা কোথায় আছো দেখো গো। কেন যে হানজালার লাশকে যেন গোসল দোয়ানো হবে। সমস্ত সাহাবায়ে কেরামেরা এক 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 করে যেন খুঁজে রে বাবা, হযরতে হানজালার লাশ পাই না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, আপনার প্রেমে হানজালা শহীদ হয়েছে, তাই জন্য হানজালার গোসল জমিনে দোয়া হবে না, হানজালার গোসল যেন আসমানে দোয়া হয়ে গেছে। বাবা, নবীর প্রেমে জান দিতে হবে, নবীর প্রেমে ভালোবাসতে হলে কাকে বাসতে হবে? নবীকে। দিল দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। আর আজকালকার মা বোনেরা আমার, বাবারা আমার, এর জন্য ওর জন্য দিল দেয়। কিছুদিন আগে শুনলেন না, রামপুর হাটে ফাঁসি লটকে দিয়েছে টাঁড়ে, হয়ে গেছে। জিজ্ঞেস করা হলো তার বাবা মাকে যে তোমার মেয়েটা এত সুন্দর ব্যবহার কেমন করে করেছে, জিভাটাকে করে দিয়েছে। বলে আমার মেয়েটা 3 দিন কথাবার্তা বলছিল, 3 দিন হয়ে গেছে মোবাইলটা কাড়া, তাই জন্য আমার মেয়েটা প্যাঁ করে থেকে গেছে। জান দিতে হলে কাকে দিতে হবে? নবীকে। তো যাও, কহিলাম কথা বলিলাম, যত বিদায় নিচ্ছে আজকের মতো। হুজুর চলে এসেছেন, বিয়াদবি হয়ে যাবে।